হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? তোমাদের জন্য আজকে আরো একটা মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা কিন্তু ভেরি 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 স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে ফুল কাজিন টিম গিয়েছে কিন্তু ঘুরতে। তো বুঝতেই পারছো, একই সবাই মিলে রয়েছে এক জায়গায়, প্লাস সবাই মিলে ঘুরতে বেরিয়েছে বাই কার। তো মজা যে কি লেভেলের হবে সেটা আশা করি তোমরা বুঝেই গেছো। তো বেসিক্যালি আজকে সবাই মিলে যাচ্ছি মুর্শিদাবাদ ঘুরতে, মানে যেখানে হাজারদুয়ারি, কাঠগোলা আরো বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেখানে। তো বাড়ি থেকে অনেকটাই দূর, সেই জন্য মোটামুটি যেতে এই কারে করে হলেও 2.5 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়েই বেরোনো হলো। তো স্বাভাবিকভাবে এই যে হালকা শীতের আমেজে সবাই মিলে ফ্যামিলির সাথে যে ঘোরার মজাটা, সেটা আই হোপ তোমরা সবাই জানো। যাই হোক, সকাল সকাল বেরোনো হয়েছিল বলে রাস্তাতেই কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেওয়া হলো। তারপর পৌঁছে যাওয়ার পরে শুরু হলো প্রত্যেকের ঘোরা। এখন কিন্তু প্রচুর, মানে বেসিক্যালি এখানে আজ থেকে প্রায় 12 বছর আগে একবার গিয়েছিলাম। তখন কিন্তু এতটা জায়গাটা অর্গানাইজ ছিল না, দর্শনীয় স্থানগুলো তখনও ছিল, কিন্তু এইভাবে যে এত টুরিস্ট স্পট যেটাকে এখন বানানো হয়েছে তখন কিন্তু এতটা ছিল না। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা ঘুরেছো অলরেডি তারা প্রত্যেকেই জানো এই মুর্শিদাবাদের এই নবাবের দেশ, সেটা কিন্তু এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, ঘোরার স্থান রয়েছে, এবং অবশ্যই জায়গাগুলো ফটোজেনিক। প্রচুর মানুষ আসেন, শুধু যে আমাদের দেশের মানুষজনই আসেন তা নয়, এখানে কিন্তু প্রচুর বিদেশি, মানে যারা ফরেনার টুরিস্টদেরকেও তোমরা দেখতে পাবে। লালবাগে এসছি, আজকে খুব এনজয় করছি। আমি জেসি, নিশাম, জোজো, তারপরে কিষান, তারপর মোহিনী, আমান, তারপর আমি, আমার বর, সবাই এসছি, খুব মজা করছি। তোমরাও একটু আমাদের ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। তুমি কিছু বলতে চাও? না, খুবই ভালো লাগছে আজকে, ঘুরলাম ফিরলাম, মজা করলাম। জনের বক্তব্য আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সেটা একলা চলো রে। হ্যালো গাইস, আজকে আমরা ফ্যামিলি, মানে আমি, আমার বর, আমার দেওর, ননদ সবাই এসেছি। নামগুলো আমি পরে বলবো, আগে ওই দেখো ওর বর, ওই দেখো ওইখানে হালকা হালকা করে খেয়েছে, রাখের রস খেয়েছে একা একা, কিন্তু কাউকে দেবে না। ওইটাই সাদা কালো জামা পরে যেটা। আর এইদিকে হচ্ছে ওখানে মিশামদা সুন্দর করে খালি একা একা সিঙ্গেলের পিক তুলছে। এই একটা আমার ইয়ে তুলে দিচ্ছে, এরা নিজেরা তুলছে, কিন্তু আর একটা মহিলা তুলছে। মিশাম তাহলে একাই তুলবে, কাউকে নেবে না। আর আমরা তিনজন এক জায়গায়, সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার। আমাকে বলছে দেখতে খুব সুন্দরই লাগছে। তুমি দেখতে হ্যান্ডসাম, সে তো আছেই, উফ মাশাআল্লাহ। ফ্যামিলি ট্যুর, বিশেষ করে কাজিনদের যখন একটা ট্যুর হয় সেটা কিন্তু খুবই জম্পেশ মজার হয়। তো সবাই মিলে ঘোরার পরে ফটো সেশনও শুরু হয়ে গেল। লাস্ট টাইম যখন এখানে ভিজিট করেছিলাম তখন যেই ফটোগুলো তুলেছিলাম, আনফর্চুনেটলি সেই ফটোগুলো আমার কাছে একটাও নেই, বাট প্রত্যেকটা সিন আমার মনে আছে। তো আই হোপ তোমরা আজকে ব্লগটাও এনজয় করবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্টসে জানাও কারা কারা এই জায়গাগুলো অলরেডি ঘুরেছো এবং তোমাদের কেমন লেগেছে।
আমার কাছে শীতকাল মানেই ঘোরাঘুরি, পিকনিক, সবাই মিলে আনন্দ করা। তোমাদের কাছে শীতকাল মানে কি একটু কমেন্টসে জানিও। সত্যি বলতে আমার শীতকালটা না একদম ভালো লাগে না। আমি জানি আমার এই কথা শুনে অনেকেই অফেন্ড হবে, বলবে এ আবার কি কথা, কিন্তু সত্যি এই শীতকালের মধ্যে যেই ঝিমোনো ব্যাপারটা থাকে সেটা আমার একদমই পছন্দ না। তো সেটাকে জাস্ট চার্জ আপ করার জন্য আমার মনে হয় এই রকমের একটু আউটিং, একটু পিকনিক সত্যিই খুব দরকার। আর এই দেখো লাঞ্চ সেরে নেওয়ার পরে তারপরে আর একবার ঘোরাঘুরি শুরু হলো। স্বাভাবিকভাবে এই মুর্শিদাবাদটা ঘোরার জন্য একটা দিন এনাফ নয় যদি তুমি একদম বলতে চাও যে খুব ভালোভাবে ঘুরতে চাও। কিন্তু হ্যাঁ, যেহেতু আজকে মজার জন্য, আনন্দ করার জন্য সব কাজিন টিম এক জায়গায় জড়ো হয়েছে, তো দ্যাটস ওয়াই ওয়ান ডে ইজ এনাফ। বাট তোমরা যদি একটু ইতিহাসটা জানতে চাও বা একটু বুঝতে চাও, তো একটু সময় নিয়ে যদি আসো তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবে। কারণ আমাদের এই মুর্শিদাবাদ শুধু যে মাত্র এই জায়গাগুলো টুরিস্ট স্পট বলে নয়, এটা কিন্তু ইতিহাসের খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি। সেই পলাশির প্রান্তর থেকে শুরু করে সিরাজউদ্দৌলা এবং মীর জাফরের কাহিনী, সেটা কিন্তু ছোটবেলায় আমাদের সবাই হিস্ট্রির পাতা থেকে আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে গেছে। তো সেই সবগুলোকেই তোমরা যদি একদম লাইভ ফিল করতে চাও তো অবশ্যই এখানে এসো। এখন কিন্তু প্রচুর এখানে হোটেল থেকে শুরু করে, রিসর্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই রয়েছে, যেটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না। এনিওয়েজ, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে, বা তোমরা আর কে কে প্ল্যান করছো এই ব্লগটা দেখার পরে মুর্শিদাবাদ ঘোরার। তো চলো, প্রত্যেকে ভালো থাকো, আমার ব্লগ এনজয় করো, টাটা। নিচে তো